এত বড় আলেম হয়েছিলেন, উনার একটা বৈঠকে 5 লক্ষ খ্রিস্টান একসঙ্গে মুসলমান হয়েছিল। একটা বৈঠকে একসঙ্গে 5 লক্ষ খ্রিস্টান মুসলমান হয়েছিল। মুসলমানদের এই ইসলামের ওপরে টিকে থাকা এটা অনেক কঠিন একটি বিষয়। বর্তমান সময়েও এই মুসলমান নিধন কর্মসূচির নামে বিভিন্ন সংস্থা কাজ করছে, খ্রিস্টানরা কাজ করছে, ইহুদিরা কাজ করছে, বেধর্মীরা আমাদের দিন ইসলাম ছিনিয়ে নেওয়ার জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তারা কাজ করছে। রাজশাহী শহরের বাগমারার দিকে যান, অনেক পরিবার খ্রিস্টান হয়ে গেছে। তারা মিশন হাতে নিয়েছে যে মুসলমানদের দুর্বলতা, আর্থিক দুর্বলতা এবং জ্ঞান কম থাকার কারণে, ধর্মীয় জ্ঞান কম থাকার কারণে মুসলমানদেরকে বুঝিয়ে তারা খ্রিস্টান বানিয়ে ফেলছে। 2টি কারণে মুসলমানদেরকে তারা বোঝাতে সক্ষম হচ্ছে। 1 নাম্বার আর্থিক অসচ্ছলতা, গরিব যারা আছে তাদেরকে কিছু অর্থ সহযোগিতা করছে, দিয়ে খ্রিস্টান বানিয়ে নিচ্ছে। আরেকটা বিষয় তারা হাতে নিয়েছে, যারা দ্বীনের ইলম জ্ঞান অর্জন করেনি, কোরআন হাদিস সম্পর্কে ধারণা যাদের নাই, তাদেরকে বোঝায় যে আপনাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর আমাদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো এই 2 নবী তো পাশাপাশি দুনিয়াতে এসেছেন, যে কোনো একজনের আনুগত্য করলেই চলবে। এইভাবে ভুল বুঝিয়ে মুসলমানদেরকে তারা আজকে খ্রিস্টান বানিয়ে ফেলছে। বিভিন্ন সংস্থা কাজ করছে। তো বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির যুগে একটা কনফারেন্স, 5 লক্ষ খ্রিস্টান একত্রিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদ বোস্তামিকে স্বপ্ন দেখালেন, বাইজিদ আগামীকাল সকালে খ্রিস্টানদের ওই সমাবেশের মধ্যে তুমি প্রবেশ করবা, প্রবেশ করে ওখানে অবস্থান করবা, এরপরে যা করার আমি আল্লাহ করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদ বোস্তামিকে স্বপ্নের মধ্যে আদেশ করলেন। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি সকাল বেলায় খ্রিস্টানদের পোশাক পরে 5 লক্ষ খ্রিস্টানের মধ্যে প্রবেশ করেছেন। বড় একটা কনফারেন্স চলছে, খ্রিস্টানদের পাদ্রীরা একের পর এক বক্তব্য দিচ্ছেন। সর্বশেষ পোপ যিনি আছেন, যিনি প্রধান আছেন, উনি কথা বলবেন। কথা বলার জন্য স্টেজে উঠেছেন, চেয়ারে বসেছেন, কিন্তু কি আশ্চর্যের বিষয়, ওনার চেয়ারটা নড়ছে, স্থির হয়ে থাকছে না, হেলছে। সকল পাদ্রীরা আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, আপনি চেয়ারে বসার পরেই চেয়ার নড়াচড়া শুরু করলো, এর কারণ কি? কি কারণে আপনার চেয়ার নড়াচড়া করছে? প্রধান পাদ্রী পোপ যিনি আছেন উনি বলছেন, এর কারণ হলো আমাদের মধ্যে একজন উম্মতি মুহাম্মাদি আছে, শেষ নবীর উম্মত একজন আছেন, এই কারণে আমি কথা বলতে পারছি না, আমার চেয়ারটা নড়াচড়া করছে, স্থির হচ্ছে না। একজন উম্মতি মুহাম্মাদি আছে, এই কারণে আমি কথা বলতে পারছি না, আমার চেয়ারটা নড়াচড়া করছে। সকল খ্রিস্টানরা দাঁড়িয়ে গিয়েছে। আপনি বলেন, কে সে, কে আমাদের মধ্যে আছে, কে গুপ্তচরের কাজ করছে, তার ধর থেকে কল্লাটা আলাদা করে দিব। তো প্রধান পাদ্রী যিনি, পোপ যিনি, উনি বলছেন যে না, এখনই তার গায়ে হাত দেওয়ার দরকার নাই, তাকে আমি কিছু প্রশ্ন করব, সে যদি প্রশ্নের অ্যান্সার করতে পারে তাহলে তাকে ছেড়ে দিব, আর যদি অ্যান্সার করতে না পারে তাহলে ধর থেকে কল্লা আলাদা করে দিব। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইকে, যিনি প্রধান পাদ্রী, প্রশ্ন শুরু করলেন। 1টা 2টা 3টা 4টা প্রশ্ন করতে করতে 65টা প্রশ্ন করেছেন। বলুন সুবহানাল্লাহ। একটা প্রশ্নেও বাইজিদ বোস্তামিকে আটকাতে পারেন নাই। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই শেষে এসে বলছেন যে আপনি তো আমাকে 65টা প্রশ্ন করেছেন, একটাতেও আটকাতে পারেন নাই, আমি আপনাকে একটা প্রশ্ন করব, আপনি অ্যান্সার করবেন।
এখন নিচে যে খ্রিস্টানরা বসে আছে তারা বলছেন যে আপনি আমাদের পোপকে অসম্মান করছেন, অপমান করছেন, কি আপনার প্রশ্ন বলেন। অবশ্যই উনি উত্তর দিবেন। বাইজিদ বোস্তামি বলছেন যে আচ্ছা বলেন তো, আসমানের এবং জান্নাতের যে দরওয়াজা আছে এই দরওয়াজার চাবির নাম কি? আসমান এবং জান্নাতের যে দরওয়াজা আছে এই দরওয়াজার চাবির নাম কি? খ্রিস্টানদের পাদ্রী, যিনি প্রধান পাদ্রী পোপ, চেয়ারের উপরে বসে ডুকরে ডুকরে কাঁদতে শুরু করেছেন। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি মুচকি মুচকি হাসছেন। সকল পাদ্রী 5 লক্ষ খ্রিস্টান নিচে বসে আছেন, সবাই আশ্চর্য যে কি এমন প্রশ্ন করেছে যে আমাদের বস, আমাদের উস্তাদ অ্যান্সার করতে পারছে না। সবাই মিলে বলছেন যে আমাদের ইজ্জত বাঁচান, আপনি 65টা প্রশ্ন করেছেন, এই 20 বছরের বালক 65টা প্রশ্নের অ্যান্সার করেছে, আর সে আপনাকে একটা প্রশ্ন করেছে, আপনি চুপ বসে আছেন, কিছু বলছেন না কেন? খ্রিস্টানদের লিডার পোপ পাদ্রী বলছেন এই প্রশ্নের অ্যান্সার আমার জানা আছে, কিন্তু আমি অ্যান্সার করতে পারছি না। এর কারণ হলো এই প্রশ্নের অ্যান্সার যদি করি তোমরা কেউ আমাকে জীবিত রাখবে না। এই প্রশ্নের অ্যান্সার যদি করে দিই তোমরা কেউ আমাকে জীবিত রাখবে না, আমাকে হত্যা করবে, কতল করে ফেলবে। তো সবাই কথা দিলেন যে আমরা আপনার কিচ্ছু করব না, এই বালক যে প্রশ্ন করেছে বাইজিদ এর অ্যান্সারটা আপনি করে দেন। পোপ পাদ্রী, প্রধান পাদ্রী বলছেন এই বালক যে প্রশ্ন করেছেন জান্নাতের এবং আসমানের দরওয়াজার চাবির নাম কি? শুনে নাও, শুনে নাও, জান্নাত এবং আসমানের যে দরওয়াজা আছে এই দরওয়াজার চাবির নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমাই তৈয়বা হলো আসমান এবং জান্নাতের দরওয়াজার চাবি। একসঙ্গে 5 লক্ষ খ্রিস্টান পোপ সহ বাইজিদ বোস্তামির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই সন্তান যখন বাবা হারালো 4-5 বছর বয়সে, তখন মা যদি মাদ্রাসায় না দিয়ে আসতেন, মায়ের মাথায় যদি এই চিন্তাটা না থাকতো যে এই সন্তানের বাবা নাই, কিভাবে লালন পালন করব, সন্তানকে মানুষ করার টেন্ডেন্সি যদি তার মধ্যে না থাকতো, তাহলে এই সন্তান হয়তোবা নষ্ট হয়ে যেতে পারত, নেশাখোর হয়ে যেতে পারত, অজ্ঞ হয়ে থাকতে পারত। একটা মাই পারে, একটা বাবাই পারে একটা সন্তানকে মানুষ বানাতে। আমাদের যাদের সন্তান আছে এই চিন্তাটা মাথায় নিব, ভাই আমার সন্তান দুনিয়ার সকল জ্ঞান অর্জন করবে, সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সে অনেক বড় চাকরি করবে, সব ঠিক আছে, কিন্তু আপনার সন্তানের প্রথম যে পড়া, এই পড়াটা কোরআনুল কারীম দিয়ে শুরু করবেন। প্রথমে যদি কোরআনের জ্ঞান আপনার সন্তানের মধ্যে দিয়ে দিতে পারেন, এই সন্তান জীবনে পথভ্রষ্ট হবে না, খারাপ হবে না। দ্বীনের জ্ঞান আগে দিবেন, এরপরে দুনিয়া দেন, তাতে কোনো সমস্যা নাই। দ্বীনের জ্ঞান যখন সে অর্জন করতে পারবে, দ্বীনের জ্ঞান দিয়ে সে যখন নিজেকে চালাবে, খারাপ পথে যখন যাবে ওই দ্বীনের জ্ঞান তাকে ভালোর দিকে নিয়ে আসবে, ওই দ্বীনের জ্ঞান তাকে ভালো পথে নিয়ে আসবে। সে নিজেকে বোঝাতে সক্ষম হবে যে কোনটা ভালো আর কোনটা খারাপ। আর আপনার সন্তানকে যদি আপনি দুনিয়ার জ্ঞান দেন, দুনিয়ার সকল জ্ঞান সে অর্জন করেছে, দ্বীনের জ্ঞান, ইসলামের জ্ঞান অর্জন করতে পারে নাই, ওই সন্তানকে দিয়ে ভালো কিছু আশা করা যাবে না।